হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি। আজকে আমি লিড কোডের আরেকটি ইজি প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রবলেমটির নাম হচ্ছে ভ্যালিড অ্যানাগ্রাম। সো প্রবলেম ডেসক্রিপশনে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে ইনপুট হিসেবে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিং এস এবং স্ট্রিং টি। এই স্ট্রিং টিটা যদি স্ট্রিং এস এর অ্যানাগ্রাম হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আর যদি অ্যানাগ্রাম না হয় তাহলে ফলস রিটার্ন করব। সো দুইটা স্ট্রিং একজন আরেকজনের অ্যানাগ্রাম হবে যদি প্রথম স্ট্রিংয়ে যে ক্যারেক্টারগুলো যতবার করে রয়েছে সেকেন্ড স্ট্রিংয়ে এক্স্যাক্টলি সেই ক্যারেক্টারগুলো ঠিক ততবার করেই থাকে। ফর এক্সাম্পল, প্রথম স্ট্রিংয়ে ক্যারেক্টারগুলো যতবার করে রয়েছে সেকেন্ড স্ট্রিংটিতেও কিন্তু সেই সেম ক্যারেক্টারগুলোই রয়েছে। আমরা যদি কাউন্ট করে দেখি তাহলে দেখব যে সেম নাম্বার অফ ক্যারেক্টার্স রয়েছে। সো এজন্য এখানে স্ট্রিংটিটা হচ্ছে স্ট্রিং এস এর একটা অ্যানাগ্রাম এবং এখানে আমরা ট্রু রিটার্ন করেছি। এক্সাম্পল টু এর ক্ষেত্রে স্ট্রিং টিতে কিন্তু একটা ক্যারেক্টার রয়েছে সি, যেটা আমাদের স্ট্রিং এসে অনুপস্থিত। তো যেহেতু এটা হচ্ছে সেই রুলটা ফলো করছে না, তার মানে স্ট্রিং টি এবং স্ট্রিং এস এরা পরস্পরের অ্যানাগ্রাম না। সো এই জন্য এখানে আমরা ফলস রিটার্ন করেছি। সো এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এটাকে আমরা দুইটা অ্যাপ্রোচে সলভ করা ট্রাই করতে পারি। একটা হচ্ছে সর্টিং ইউজ করে এবং আরেকটা হচ্ছে হ্যাশ টেবিল ইউজ করে। তো সর্টিং ইউজ করে কিভাবে সলভ করা যায়? যখন আমরা দুইটা স্ট্রিং যারা একজন আরেকজনের অ্যানাগ্রাম সেই দুইটা স্ট্রিংকে আমরা সর্ট করব, তখন কিন্তু আসলে তারা দুইটা একই স্ট্রিংয়ে পরিণত হবে। ফর এক্সাম্পল, এখানে স্ট্রিং এস এবং স্ট্রিং টিকে যখন আমরা সর্ট করেছি তখন কিন্তু তারা আসলে একই স্ট্রিংয়ে পরিণত হয়েছে। সো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে সর্ট করার পর আমরা চেক করব স্ট্রিং দুইটা সমান কিনা। যদি সমান থাকে তাহলে ট্রু রিটার্ন করব, আর যদি সমান না থাকে তাহলে ফলস রিটার্ন করব। সো খুবই বেসিক একটা লজিক। অ্যান্ড এটার টাইম কমপ্লেক্সিটির কথা যদি আমরা বলি, তাহলে যেহেতু আমরা এখানে জাস্ট সর্টিং ইউজ করছি এবং বিল্ট ইন সর্টিং অ্যালগরিদম ইউজ করবো, সো এখানে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন লগ এন। আর স্পেস কমপ্লেক্সিটিটা আমি হচ্ছে কোড করার পর এরপর এক্সপ্লেন করছি যে কেন এটার স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এন আসছে। সো কোড করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং দুটাকে আমরা সর্ট করে আলাদা একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখবো। সো আমরা যদি এটাকে সর্ট করতে চাই, সো এখানে একটা জিনিস যারা জানেন না তাদের জন্য বলে রাখছি যে পাইথনের স্ট্রিং কিন্তু ইমিউটেবল, অর্থাৎ আমরা স্ট্রিংকে চেঞ্জ করতে পারি না। তো এজন্য স্ট্রিংয়ের ক্ষেত্রে নর্মালি লিস্ট অথবা অন্যান্য কন্টেনারের ক্ষেত্রে আমরা যে ডট সর্ট দিয়ে সর্ট করতাম ওই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে এখানে কিন্তু করতে পারবো না। সো স্ট্রিংয়ের ক্ষেত্রে আমাদেরকে এই সর্টেড ফাংশনটা ইউজ করতে হবে। আর এই সর্টেড ফাংশনটা কিন্তু আমাদেরকে নতুন একটা লিস্ট রিটার্ন দেয়। সো আমি কি বলতে চাচ্ছি একটু পাইথনে রান করে দেখাচ্ছি। সো এখানে ধরেন আমি একটা স্ট্রিং নিলাম এস। এখন আমরা যদি এটাকে সর্ট করার ট্রাই করি তো এটা কিন্তু সর্ট হচ্ছে না, কারণ স্ট্রিংকে আমরা এভাবে সর্ট দিয়ে সর্ট করতে পারি না। তো এজন্য আমাদেরকে যেটা করতে হবে যে সর্টের যে ফাংশনটা রয়েছে সেটা ইউজ করতে হবে। আর সর্টেড ফাংশনটা এখানে কিন্তু একটা লিস্ট রিটার্ন করছে এবং লিস্টে কিন্তু ক্যারেক্টারগুলো সর্টেড অবস্থায় রয়েছে। সো এখানে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা যখন সর্টেড ইউজ করে সর্ট করব তখন কিন্তু আমরা রিটার্ন হিসাবে একটা নতুন লিস্ট পাচ্ছি। তো যেহেতু একটা নতুন লিস্ট পাচ্ছি, তো এখানে এজন্যই এখানে আসলে স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এন হচ্ছে, কারণ এখানে আমাদের একটা এক্সট্রা স্পেস লাগছে। সো এটা গেল এই হিসাব। তো এসকে সর্ট করলাম, এটা হচ্ছে স্ট্রিং টিকে সর্ট করলাম। অ্যান্ড এখন আমরা কম্পেয়ার করব যে লিস্ট দুইটা আসলে সেম কিনা। যদি সেম হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আর যদি সেম না হয় তাহলে আমরা ফলস রিটার্ন করব। সো ইফ এস সর্টেড ট্রু। ফলস। তো এই কোডটাকে যদি এখন আমরা রান করি, আচ্ছা এখানে স্পেলিং একটু প্রবলেম হয়েছে। সো এখানে কিন্তু আমাদের দুইটা কেসের জন্যই কোডটা ঠিকমতো রান করেছে।
সো এখন যদি আমরা সাবমিট দিয়ে চেক করি, তাহলে দেখবো যে অ্যাকসেপ্টেড। তো এই পুরো জিনিসটাকে আসলে আমরা এক লাইনেই করতে পারতাম, আমরা যদি জাস্ট হচ্ছে রিটার্ন হিসেবে এস টি এটা করে দিতাম। সো এখানে অটোমেটিক্যালি আসলে এরা সর্ট করে লিস্ট দুইটা কম্পেয়ার হয়ে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে অটোমেটিক্যালি রিটার্ন করে দিচ্ছে। সো এটাকে যদি সাবমিট করে দিই তাহলে দেখবো যে এটা অ্যাকসেপ্টেড আসছে। সো আমরা এইভাবে জিনিসটাকে শর্টকাটে করতে পারি। অ্যান্ড লিড কোডের আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, যে একটু আগে যে কোডটা করলাম আর এখন যে কোডটা সাবমিট করলাম, সো দুইটা কোড কিন্তু একদমই সেম, অর্থাৎ ভিতরে যে কাজগুলো হচ্ছে একদমই সেম। বাট এখানে দেখবো যে সাবমিট দেওয়ার পর আমাদের রান টাইমে কিন্তু ভালোই ডিফারেন্স আসলো। সো এটা হচ্ছে একটা লিড কোডের প্রবলেম। আমরা যদি সেম কোডটাকে আবারও সাবমিট দিই, তখন দেখবো যে আগে যদি আমাদের 56 ms লেগে থাকে, এখন দেখবো যে আমাদের সলিউশন কিন্তু আগের থেকে ফাস্টার হয়ে গিয়েছে। অর্থাৎ সেম কোড এক একবার সাবমিট দিলে এক একবার রান টাইম আসছে। সো এটা একটা প্রবলেম। বাট যাই হোক, আমরা এই জিনিসটাকে এভাবে করতে পারি। এটা গেল হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্রোচ। এখন আমরা যেটা ট্রাই করব, আমরা আমাদের কোডটাকে আরেকটু এফিশিয়েন্ট করা ট্রাই করব। সো এটার জন্য আমরা সেকেন্ড অ্যাপ্রোচটা ইউজ করব, সেটা হচ্ছে হ্যাশ টেবল। সো সেকেন্ড অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করা ট্রাই করব সেটা হচ্ছে আমরা স্ট্রিং দুইটার ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি বের করার ট্রাই করব এবং লাস্টে চেক করে দেখব যে দুইটা স্ট্রিংয়ে সেম ক্যারেক্টারগুলো সেম বার করে আছে কি না। সো আমি যদি একটু ফাইনাল আউটপুটটা দেখানোর ট্রাই করি, তো জিনিসটা হবে অনেকটা এইরকম, যে আমাদের কাছে হচ্ছে দুইটা ডিকশনারি থাকবে দুইটা স্ট্রিংয়ের জন্য, অ্যান্ড ডিকশনারিগুলোতে কি হিসেবে থাকবে হচ্ছে ক্যারেক্টারগুলো, অ্যান্ড ভ্যালু হিসেবে থাকবে যে ওই ক্যারেক্টারটা ওই স্ট্রিংয়ে কতবার আছে। যেমন এক্ষেত্রে স্ট্রিং ওয়ানের ক্ষেত্রে, স্ট্রিং এসের ক্ষেত্রে এই ক্যারেক্টারটা এখানে রয়েছে 3বার, এন রয়েছে 1বার। সো এভাবে করে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি এভাবে সেভ করব। অ্যান্ড সেকেন্ড স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব। অ্যান্ড লাস্টে যখন আমাদের দুইটাই ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা চেক করে দেখব যে প্রথম স্ট্রিংয়ে যতবার এ রয়েছে সেকেন্ড স্ট্রিংয়ে ততবার এ রয়েছে কিনা। তো এভাবে প্রত্যেকটা ক্যারেক্টার চেক করব, করার পর যদি প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি দুইটা স্ট্রিংয়ের জন্য সেম আসে তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আর যদি না আসে তাহলে ফলস রিটার্ন করব। সো আমি যদি এখন স্ট্রিং ওয়ানেরটা একটু সিমুলেট করে দেখানোর ট্রাই করি তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সহজ হবে। সো জিনিসটা যেভাবে কাজ করবে, যে প্রথমে আমরা প্রথম ক্যারেক্টারটাকে, স্ট্রিংয়ের প্রথম ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, অ্যান্ড আমরা ডিকশনারির কি হিসেবে সেই ক্যারেক্টারটাকে অ্যাড করব। অ্যান্ড যদি আগে থেকে ওই ক্যারেক্টারটার কোনো ভ্যালু থাকে তাহলে তার সাথে এক যোগ করব, আর যদি না থাকে তাহলে তো এক্সট্রা হিসেবে একটা এক অ্যাড হবে। সো এখন এ আছে 1বার। এরপর আমরা এখান থেকে সেকেন্ড ক্যারেক্টারটার কাছে চলে যাব, এন। তারপর এনটাকে আমরা আবার ডিকশনারিতে অ্যাড করব, এবং এন যেহেতু আমাদের কাছে প্রথমবারই রয়েছে তো এখানে ভ্যালু হিসেবে আমরা 1 সেভ করব। তারপর আমরা থার্ড ক্যারেক্টারে চলে যাব, এ। এ কিন্তু অলরেডি 1বার রয়েছে। সো এখানে যেহেতু এর ভ্যালু আগে 1 ছিল, সো এটাকে আমরা ইনক্রিজ করে 2 বানিয়ে দেবো। সো এ রয়েছে এখন 2বার। সো এভাবে লুপ চাইলে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি অ্যাড করতে থাকবো, এবং ফাইনালি আমাদের যে ফাইনাল ডিকশনারিটা সেটা হচ্ছে অনেকটা এমন হবে, এবং সেকেন্ড স্ট্রিংয়ের ক্ষেত্রেও এরকম একটা ডিকশনারি ক্রিয়েট হবে, এবং এরপর তো আসলে আমরা কম্পেয়ার করবো। সো এটাই হচ্ছে বেসিক আইডিয়া, অ্যান্ড কোড করার পর জিনিসটা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। এখন যদি আমরা সেকেন্ড অ্যাপ্রোচটাকে কোড করার ট্রাই করি, তো প্রথমেই আমরা যে জিনিসটা চেক করতে পারি যে আমাদের স্ট্রিংয়ের লেন্থ দুইটা সমান কিনা, কারণ লেন্থ যদি সমান না হয় তাহলে সেটা অবভিয়াস যে সেখানে ফ্রিকোয়েন্সিও সেম আসবে না। সো শুরুতেই আমাদেরকে আসলে ফলস রিটার্ন করে দিতে হবে। সো এই জিনিসটা আমরা শুরুতে ইমপ্লিমেন্ট করে নিই, যে যদি স্ট্রিং এস এর লেন আর হচ্ছে স্ট্রিং টি এর লেন সমান না হয় তাহলে আমরা শুরুতেই ফলস রিটার্ন করে দেব। সো এটা গেল। এখন আমরা হচ্ছে মেইন ইমপ্লিমেন্টেশনে আসি। সো আমাদেরকে দুইটা ডিকশনারি নিতে হবে।
সো এক্ষেত্রে আমরা দুইটা ফাঁকা ডিকশনারি ডিক্লেয়ার করে দিই। একটা নাম দিলাম হচ্ছে ডিএস, আর একটা নাম দিলাম হচ্ছে ডিটি, অর্থাৎ স্ট্রিং এস এবং স্ট্রিং টি এর জন্য দুইটা ডিকশনারি। এটাকে সো এখন আমাদের কাছে দুইটা এমটি ডিকশনারি রয়েছে। এখন আমরা একটা লুপ চালাবো এবং কোন ক্যারেক্টারটা কতবার রয়েছে সেগুলো আমরা ডিকশনারিতে অ্যাড করতে থাকবো। সো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফর আই ইন রেঞ্জ, যেহেতু আমাদের লেন্থ দুইটারই সমান, তো যে কোনো একটা স্ট্রিংয়ের লেন্থ নিলেই আসলে আমাদের কাজ হবে। এখন আমরা যেটা করব, দুইটা ডিকশনারিকে আমরা একই সাথে আপডেট করব। সো এখানে একটু একটা জিনিস বোঝার আছে, সো আমি কোডটাকে লিখি তারপরে বোঝাচ্ছি। ডিএস অফ এস 1 প্লাস সো এইখানে এই ব্যাপারটা আমরা একটু বোঝার ট্রাই করি যে এখানে কি হলো। এখানে আমরা গেট ফাংশন ব্যবহার করে স্ট্রিং এস এর আইতম ইন্ডেক্স, অর্থাৎ আমরা যদি একদম প্রথম থেকে শুরু করি তাহলে একদম শুরুতে এটা হচ্ছে আমার 0তে ইন্ডেক্স। সো এখানে আই হচ্ছে শুরুতে 0, তো এখানে 0তম ইন্ডেক্সে যে এলিমেন্ট, যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হচ্ছে এখানে 1। এখন এই গেট ফাংশনটা কি করবে? গেট ফাংশনটা হচ্ছে আমাদের এই ডিএস ডিকশনারিতে চেক করবে যে এ ক্যারেক্টারটা কি হিসেবে অলরেডি আছে কিনা। সো এখানে যদি আমরা একদম ইনিশিয়াল স্টেজে চলে যাই, তো একদম শুরুতে কিন্তু আমাদের ডিকশনারিটা ফাঁকা থাকবে। সো এখানে কি হিসেবে কিছু থাকবে না। সো সেক্ষেত্রে যখন কিছু থাকবে না, তখন যদি আমরা অ্যাক্সেস করতে যাই তাহলে কিন্তু ইরর আসবে। সো এই জিনিসটাকে আমরা গেট ফাংশন দিয়ে হ্যান্ডেল করেছি, যে যখন কিছু থাকবে না তখন আমরা এখানে এই জিনিসটাকে হচ্ছে আমরা 0 রিটার্ন করব। সো এখানে এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এখানে 0 রিটার্ন করব এবং তার সাথে 1 যোগ হবে, এবং সেটা আমরা ডিএস এর এস আই যেখানে হচ্ছে এ রিটার্ন করবে, এই এর যে কি রয়েছে সেই কি এর ভ্যালু হিসেবে অ্যাড করব। সো এখানে এখানে এ এবং এখানে 1 ভ্যালু হিসেবে 1 অ্যাড হলো। এবং যখন আমরা এই সেকেন্ড এটা পাবো, তখন কিন্তু যখন আমাদের গেট ফাংশনটা এখানে আবার এখানে কল করা হবে, তখন কিন্তু আর আমাদের ডিকশনারিতে এ অলরেডি রয়েছে। সো এখানে এস অফ আই, অর্থাৎ এস অফ আই হচ্ছে আমাদের এই এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই কিন্তু রিটার্ন হবে এবং তার সাথে 1 যোগ হয়ে এই ডিকশনারির এ কির মধ্যে সেভ হবে। সো সেক্ষেত্রে তখন আমাদের এই 1টা আপডেট হয়ে কিন্তু 2 হয়ে যাবে। সো পুরো জিনিসটা হচ্ছে এভাবেই কাজ করছে। সো এই সেম জিনিসটা আমরা স্ট্রিং টি এর জন্য এখানেই করতে পারবো। সো এটাকে যদি আমরা আপডেট করে দেই, টি, এটা হবে টি, টি অ্যান্ড টি, বাকি সব কিছু সেম। যেহেতু লেন্থও সেম, সো দুইজনের ক্ষেত্রে আসলে লুপটা সেমভাবেই চলবে। সো এই পুরা লুপটা যখন রান হয়ে যাবে তখন আমাদের ডিকশনারিটা দেখতে হবে অনেকটা এরকম। সো এখন আমাদের কাছে কি রয়েছে? আমাদের কাছে দুইটা ডিকশনারি রয়েছে এবং ডিকশনারিতে দুইটা স্ট্রিংয়ের ক্ষেত্রে তাদের ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সি সেভ করা হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের চেক করতে হবে যে দুইটা ডিকশনারিতেই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সিগুলো হুবহু সেম কিনা। যদি সেম হয় তাহলে আমরা ট্রু রিটার্ন করব, আর যদি না হয় তাহলে ফলস রিটার্ন করব। সো এর জন্য হচ্ছে আমরা আরেকটা লুপ চালাবো এবং এবার লুপ চালাবো হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ, ফর সি ইন ডি এস। এখন আমরা ধরেন যে আমাদের প্রথম যে ডিকশনারি এটার উপর লুপটা চালাবো। সো লুপটা চালালে যেটা হবে যে প্রথমে আমরা চেক করব যে, আচ্ছা আমি পরের লাইনটাকে লিখি, তো এখানে কোডটা আগে লিখি এরপর আমি এক্সপ্লেন করছি। সো প্রথমে আমরা প্রথমে চেক করব যে যদি সমান না হয়, আচ্ছা এই জিনিসটাকে এক্সপ্লেন করি। সো এখানে আমরা যে জিনিসটা করার ট্রাই করেছি, যে আমরা ডিএস এই এর কি বরাবর আমরা একটা লুপ চালিয়েছি, অর্থাৎ এখানে যখন লুপটা চলবে তখন
এই সি এর ভ্যালু এই কি বরাবর যাবে, অর্থাৎ সি এর ভ্যালু প্রথমে এ হবে, তারপর হচ্ছে এন হবে, এভাবে কি ওয়াইজ ইটারেশনটা চলবে। সো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে ঢোকার পর, আচ্ছা এন হবে, আচ্ছা ঢোকার পর আমরা যে জিনিসটা চেক করব যে আমাদের স্ট্রিং এস এর প্রথমে তো এই সি হবে হচ্ছে এ, তো এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি স্ট্রিং টিতে থাকে তাহলে তার ভ্যালুটা এই ভ্যালুর সমান কিনা। আর যদি স্ট্রিং টিতে ওই ভ্যালুটা না থাকে, ওই ক্যারেক্টারটা না থাকে, তাহলে কিন্তু জিরো রিটার্ন হবে এবং তখন অবভিয়াসলি সমান হবে না। সো সমান কিনা এখানে আমরা এটা চেক করলাম, অ্যান্ড যদি যে কোনো একটা ক্যারেক্টারের জন্য দুইটা ডিকশনারি সমান না হলো তখন আমরা রিটার্ন ফলস করে দেব, এবং পুরা লুপটা চলার পর আমরা যদি কোনো ফলস রিটার্ন না করি তো ফাইনালি আমরা রিটার্ন ট্রু করে দেব। সো এটা হচ্ছে পুরা আইডিয়া। সো এটাকে যদি আমরা এখন রান করি, সো দেখবো যে আমাদের দুইটা টেস্ট কেসের জন্যই অ্যাকসেপ্টেড হয়েছে। এখন সাবমিট দিয়ে দিলে অ্যাকসেপ্টেড। সো এই ছিল দুইটা অ্যাপ্রোচ। অ্যান্ড কমপ্লেক্সিটির কথা যদি বলি তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন, কারণ আমরা এখানে আসলে জাস্ট একবারই লুপ চালিয়েছি, একবার বলতে দুইবার চালিয়েছি, বাট ওইটা আসলে নেগলিজেবল। সো এখানে আমরা অর্ডার অফ এনই ধরবো এটাকে, অ্যান্ড যেহেতু আমরা এক্সট্রা স্পেস হিসেবে ডিকশনারি ইউজ করেছি, সো এখানে অর্ডার অফ এন স্পেস কমপ্লেক্সিটি। সো এই হচ্ছে টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি। অ্যান্ড কোডগুলো আমি আমার ব্লগে আপলোড করে দিয়েছি, সো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।